বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একসাথে কোন আল্লাহু আকবার। যারা জবান বন্ধ করে রাখছেন সবাই মিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি লাগাইলে খুশি হয়টা কে? জোরে বলেন না কে? আমার আল্লাহর খুশিতে আমার আল্লাহ এমনি এমনি থাকে না, পুরস্কার লগ লগ দেয়। হয়তো পুরস্কারটা আপনি দেখেন না, এই জন্য পুরস্কারের জন্য লালায়িত না। ওই পুরস্কারটা আপনি দেখবেন, কখন দেখবেন? কবরে গেলেই তো স্পষ্ট হয়ে যাবে পুরস্কারগুলো। তখন আপনি ওই পুরস্কারের জন্য পাগল হয়ে যাবেন। আল্লাহু আকবার যদি বেশি বেশি বলতাম, সুবহানাল্লাহ বেশি বেশি বলতাম, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলতাম, আমার আমলনামার ভিতরে সওয়াবটা বেশি হয়ে যেত। আমি কবরের ভিতরে আজকে সামান্য যাররা পরিমাণ সওয়াবের কারণে দুজকের আগুন কবরের ভিতরে জ্বালায় গেছে, তাহলে তো মাহফিলের ভিতরে সুবহানাল্লাহ বলতাম। বাবা, সুবহানাল্লাহর সওয়াবটা যদি একবার চোখে দেখা যাইতো, মানুষ সুবহানাল্লাহ বলার জন্য পাগল হয়ে যেত। আমার বাবারা, আমি বিস্তারিত তাফসীর করব না বাবা, ছোট্ট করে একটা জিনিস বোঝাইব শুধু। আসরা, আমার আল্লাহ প্রথম বললেন সুবহান, পরে বললেন সুবহানাল্লাযী আসরা। শুধু আসরা শব্দটা আমি বুঝাইতে চেষ্টা করব বাবা, অতি সংক্ষেপ করে বুঝাইতে চেষ্টা করব। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী মক্কা মুআজ্জামা থেকে বাবা বুরাকের উপর সওয়ার হইয়া রওনা করে দিলেন। বুরাকে সওয়ার হইয়া যখন রওনা করলেন বাবা, সামনে পিছে আগে পিছে বাবা ৭০,০০০ ফেরেশতা, প্রধান ৪ জন ফেরেশতা আছে বাবা। ওই ইতিহাস লম্বা লম্বা করে বলার আমার উদ্দেশ্য নয়। আসরা আমি বুঝিয়ে সংক্ষেপ ভাবে বুঝাই দিব। আমার নবী আসরা করেছেন, সাইর করেছেন, মেরাজ করেছেন, উর্দু গমন করেছেন বাবা। আমার নবীজি মক্কা মুআজ্জামা থেকে যখন বাবা বুরাকে সওয়ার হইয়া রওনা করলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, বুরাক থেকে আপনি নিচের দিকে একটু দৃষ্টি দিয়ে দেখেন, সাদা একটা অঞ্চল দেখা যায়। ওই সাদা অঞ্চলটার ভিতরে আমরা নামবো। আমার নবী কামলিওয়ালার নিয়ে বাবা জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাম সাদা একটা অঞ্চল, ওই অঞ্চলের ভিতরে নেমে গেলেন। আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, ওই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ পড়তে আরম্ভ করেন। আমার নবী কামলিওয়ালা 2 রাকাত নামাজ আদায় করলেন বাবা। আমার নবীর কদম মোবারকে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবীজি যে জায়গার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলেন, ওই জায়গাটা হবে আপনার হিজরতের স্থান এবং রওজা মুবারক সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমার নবীজি আবার বুরাকে সওয়ার হইলেন। 2 নম্বরে আমার নবীজি দেখলেন একটা রাস্তার পাশে একটা বুড়া দাঁড়ানো বাবা। আমার নবীজি কোনো প্রশ্ন করলেন না, আর একটু সামনে যাইতে আরম্ভ করলেন। একটা বুড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে আরম্ভ করলেন, দাঁড়িয়ে থাকছে বাবা, দেখতে আরম্ভ করলেন। মনে রাখবেন, প্রথম দেখলো রাস্তার পাশে একটা বুড়া, আর একটু পরে পথ অতিক্রম করার পরে দেখলেন একটা বুড়ি, আর একটু সামনে যাইয়া দেখলেন আমার নবীজি সুন্দরী একটা রমণী। আমার নবী পাক প্রশ্ন করে জিবরিলে, প্রথম যে বৃদ্ধ লোকটা দেখলাম রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে, জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, উত্তরটা আমি দেখার পরে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যখন যাইব উত্তর দিতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালার প্রশ্ন করে নাই। প্রথম খেয়াল করবেন বাবা, দেখলেন একটা বৃদ্ধ, তারপরে দেখলেন একটা বৃদ্ধা মানে মহিলা, তারপরে দেখলেন সুন্দরী একটা রূপসী নারী। আমার নবী কামলিওয়ালা বলে, আর একটু সামনে যখন অগ্রসর হলাম, তখন কে জানি রে একটা আওয়াজ গুনগুন করে আওয়াজ করে বলতে আরম্ভ করল,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আরেকজন বলে আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আরেকজনে বলে আসসালামু আলাইকা ইয়া আখির, আরেকজনে বলে আসসালামু আলাইকা ইয়া হাশিম। সুবহানাল্লাহ বলুন না। সালাম কয়টা দিতে কথা কয় না এখানে বাবা আসসালামু আলাইকা, একজন যখন সালাম দিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আরেকজন বলল আসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল, আরেকজন বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখির, আরেকজন বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশিম। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী পাক প্রশ্ন করলেন জিবরিলে, কে আমারে সালাম দিল রে? জিবরিল আমিন বাবা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো প্রথম যিনি সালাম দিল উনি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। দুই নম্বর যিনি সালাম দিল মুসা কালিমুল্লাহ, তিন নম্বর যিনি সালাম দিল ঈসা রূহুল্লাহ। ওগো দয়াল নবী গো আরেকটু সামনে যাইতে আরম্ভ করেন। আমার নবী কামলিওয়ালা আরেকটু সামনে যাইতে আরম্ভ করলেন। বাবা দেখতেছে একটা লোকের মাথার ভিতরে আঘাত করতে আরম্ভ করলো। কেউ যেন মাথার ভিতরে হাতুড়ি দিয়া বাড়ি মারে, বাড়ি মারলে পরে মাথাটা বিদীর্ণ হয়ে যায়, বডিটা শরীরটা বিদীর্ণ হয়ে যায়। আস্তে করে আস্তে একটু পরে আবার জোড়া লাগা যায়, আবার মাথার উপরে হাতুড়ি দিয়া বাড়ি মারে। আমার নবীজি প্রশ্ন করে জিবরিল কি? জিবরাইল আমিন ডাক দিয়া বলে নবী গো উত্তর দিতে আরম্ভ করব বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি। আমার নবী আরেকটু সামনে যখন আরম্ভ হইলেন, অগ্রসর হইলেন, আগুনের একটা গর্ত দেখতে পাইলেন। আগুনের গর্তের ভিতরে কিছু নারী কিছু পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনে নিচ থেকে ধাওয়া করে এইভাবে আগুনে ফুলকি উঠাই আগুনের উপরে তুইলা যায়। আমার নবী আর একটু সামনে গেলেন, কিছু নারী পুরুষদেরকে বাবা এমন জায়গার ভিতরে বেঁধে রাখলো। আমি ওগুলা ব্যঙ্গে ব্যঙ্গে বলবো। কিছু নারী, পৃথিবীর জমিনের কিছু নারী আমার নবী দেখতে আরম্ভ করলেন, তাদের কিছু অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে শিকল লাগাইয়া এইভাবে লটকাইয়া রাখা হয়েছে। আমার নবী আর একটু সামনে যখন গেলেন বাবা, কিছু লোক ওই জমিনের ভিতরে ফসল রোপণ করে, সাথে সাথে দান ধরে যায়, ফসলি জমি হয়ে যায়, আবার কাটে, আবার রোপণ করে। আমার নবীজি দেখতে আরম্ভ করলেন। বাবা আরেকটু সামনে যখন গেলেন, দেখতেছে একটা লোক কিছু ধন সম্পদ একটা বস্তার ভিতরে বইরা মোটামুটি বেশি বেশি বড়ে মাথার উপরে এনে রে, কিন্তু বাড়িতে নিয়ে যাইতে পারে না, মাথার উপরে উঠায় আবার বইরা যায়। আমার নবী কামলেওয়ালা আরেকটু সামনে যখন গেলেন, দেখতেছেন বিশাল একটা রক্তের নদী। ও রক্তের নদীর ভিতরে কিছু মানুষ সাঁতার কাটতে আরম্ভ করলো। যখন রক্তের নদীর পারে আসে রে, তখন ফেরেশতারা তাদেরকে দাওয়া করে আবার রক্তের নদীর ভিতরে নিয়ে যায়। আমার নবী কামলেওয়ালা দো জাহানের বাদশা নবীকে নিয়ে জিবরিল আমিন বাবা বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাস একটা পাথরের ভিতরে বোরাক। আমার নবী যে সওয়ারের উপরে সওয়ার হয়ে গেলেন, ওই সওয়ারিটা বানলেন বাবা। সওয়ারিটা বান্দার পরে আমার নবী কামলেওয়ালা ডাক দিতে আরম্ভ করলেন, জিবরিল ওই পাথরের ভিতরে আরো অনেক ছিদ্র দেখা যায়। আমার নবী কামলেওয়ালার কদম মুবারকে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, আম্বিয়া কেরাম যারা বাইতুল মুকাদ্দাসে আগমন করেছে, খচ্চরে সওয়ার হইয়া, গাধায় সওয়ার হইয়া, ঘোড়ায় সওয়ার হইয়া, উটে সওয়ার হইয়া, সমস্ত নবীরা যারা বাইতুল মুকাদ্দাসে এসেছে, তারাই ওই পাথরকে ছিদ্র করে করে তাদের বাহন বেঁধেছে। সুবহানাল্লাহ। এখন বুঝার বিষয় আল্লাহ নিবদ নবীজির কই আশা আযিমি কোন না, আশা আযিমি আমার আল্লাহর দিদারে ফেস টু ফেস আইতেছে সামনে। কেমনে ফেস টু ফেস? এখনো মক্কা থেকেই তো নিতে পারত, নিচে হইল বাইতুল মুকাদ্দাস থেকে। তাহলে এখানের ভিতরে কোন রহস্য আছে না? আমার বাবার বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وامرأته قائمة فضحكت
فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب জানি আমাদের ভিতরে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নফসের ভিতরে খাসলত একটা বালা আছে, একটা খারাপ আছে। বারবার আল্লাহু আকবার লেগে কইলেও কিছু মানুষ কইতো না, সুবহানাল্লাহ কইবে লেগে কইলেও কিছু মানুষ কইতো না। কথা এই আয়াত আরেকটা আয়াত তেলাওয়াত করি। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عظيم। দুইটা আয়াতের ভিতরে ফেরেশতারা এসে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম গো, আমার আল্লাহ আপনার একটা 90 বছরের সময় একটা ফোলা দেব। কোন সময়? আমার আল্লাহ কইতেছে কোরআনের ভিতরে, এই ফেরেশতারা যখন এটা বলছে, ইতিহাস বলার উদ্দেশ্য না, বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী গেছে এটা কইতেছে। কারণ যখন ফেরেশতারা বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার প্রথম স্ত্রী সারার গর্ভে একটা সন্তান দিব, আমার আল্লাহ সারা জীবন দিছে না, কথা কয় না, সারা জীবন দেয় নাই। 90 বছরের সময় আমার আল্লাহ কয় ফেরেশতারে যারে গিয়া ক সারা আলাইহিস সালামের গর্ভে আমি আল্লাহ একটা সন্তান দান করব। আমি যে প্রথম আয়াতটা তেলাওয়াত করছি, ওয়া আমরাতুহু কায়িমাতুন ফাদহাকাত ফাবাশশারনাহা, এই খবরটা যখন পাইলেন বিবি সারা পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসি দিয়া কয় আমিও বুড়া, আমরা তাইনো বুড়া, কেমনে কি? আরে আয়াতের অর্থ সুবহানাল্লাহ বলবেন না? বুঝলাম না, আমরা তাইনো বুড়া আমিও বুড়া, আল্লাহ বলে সন্তান দিব, আল্লাহ দিয়ে আবার নামও কইয়ে দিছে, সন্তানের নামটা বলে ইসহাক হবে। চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার? উনি মুস্কি মুস্কি হাসতেছে। তখন ফেরেশতাদের কথাটা আবার আমার আল্লাহ পরের আয়াতে কইছে, ফেরেশতাদের আমার আল্লাহ যে সংবাদটা দিয়ে দিয়েছে, قالت يا ويلتى أألد وأنا عزيز وهذا بعلي شيخا إن هذا لشيء عظيم। আজিব মানে আমরা কই কি আজিব ঘটনা রে? ফেরেশতা কয় এরকম আজিব, আপনি যে বলতেছেন আপনার সন্তান গর্ভে ধারণ করতে পারবেন না, আপনিও বৃদ্ধ, আপনার স্বামীও বৃদ্ধ, আমার আল্লাহ এই আয়াতের ভিতরে কইতেছে, সুবহানাল্লাহ বলবে। আগে মুস্কি আসি দিছিল, ভিতর থেকে মনে মনে চিন্তা করছিল আয় গায় কি আজীব ঘটনা। আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। ফেরেশতারা ডাক দিয়ে বলে আপনাদের পরিবারের উপরে আমার আল্লাহর রহমত রয়েছে, বারাকাত রয়েছে, আপনি আজিব হইবেন না। যদিও আপনার 90 বছর, আপনার স্বামী আরো বৃদ্ধ হয়ে গেছে, আমার আল্লাহর ব্যাপারে কোনো আজিব বলবেন না। আপনার পরিবারের জন্য আমার আল্লাহ রহমত বরকত নিয়ামত দিয়ে ভরপুর করে দিছে। 90 বছরে আমার আল্লাহ আপনার সন্তান দান করব। সংক্ষেপ, আমার বাবারা বন্ধুরা, ইসহাক আলাইহিস সালামের সংবাদ আমার আল্লাহ উত্তর আয়াতে পাকে দিতে আরম্ভ করল। আমি ইসহাক আলাইহিস সালামের ইতিহাস বলবো না রে বাবা, মনোযোগ দিবেন, এদিক সেদিক মনোযোগ দিলে বুঝবেন না। কারণ জিরুন্ডা থেকে এলাকায় যাইতে রাস্তা আছে রে বাবা,
লাখাই থেকে আবার বামুই যাইতে রাস্তা আছে, মোরাকুরি যাইতে ফান্দাক যাইতে রাস্তা আছে। আসমানের জন্য জমিন আর আসমানের ভিতরে একটা রাস্তা আছে বাবা। ওই আয়াতের তাফসীরের ভিতরেই চলে আসবে, একটু মনোযোগ দিতে আরম্ভ করবেন। আমার আল্লাহ ওই আয়াতে পাক নাজিল করে দিলেন, নবী কামলে ওয়ালা তাফসীর করতে লাগলেন। ঈসা আলাইহিস সালাম যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হতে আরম্ভ হইল, 40 বছরের সময় আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নবুয়তি দান করে নবী বানাইছে। ঈসা আলাইহিস সালামের দরবারে আমার আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতারে জিবরিল তুমি যাও, আমি শুধু তারে নবী বানাইলাম এমন না, 40 বছর পর্যন্ত সে বিয়ে শাদী করে নাই। আমি আল্লাহর হুকুম রে, আমার ঈসাকে যায়া বলো সে যেন একটা বিয়া শাদী করে। ঈসা আলাইহিস সালাম যখন বাবা বিয়ে শাদী করলেন, আমার আল্লাহ প্রথম একটা সন্তান দিলেন। দ্বিতীয় সন্তানটার কথা আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন ইয়াকুব। দ্বিতীয় সন্তান নাম বাবা ইয়াকুব বাবা। দুইটা সন্তান ঈসা আলাইহিস সালামের সন্তান দুইটা বাবা। একজনের নাম তাফসীরের ভিতরে আছে ঈসা, আর একজনের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। আমার আল্লাহ দয়া করে ওনাকে নবী বানাইছিলেন। এমন দয়া করেছে বাবা, তাফসীরের ভিতরে রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ইয়াকুব আলাইহিস সালাম থেকে আমার আল্লাহ 70,000 নবী পাঠাইছে। বাবা সংক্ষেপ করে বলছে আরম্ভ করলাম। ঈসা আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, আমি ওই ঘটনা বলার উদ্দেশ্য নয় বাবা, রাস্তা বোঝাইবার জন্য। ঈসা আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, 105 বছর যখন হয়ে গেলেন, উনি চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। উনি ওনার বড় ছেলেকে ডাক দিয়ে বললেন, ঈসা আরে তুমি তো সব সময় জঙ্গলের ভিতরে জঙ্গলি বকরি শিকার করো, জঙ্গলি পশু শিকার করে করে ঘরের ভিতরে আনো। আমি ঈসা আলাইহিস সালাম তোমার আব্বার মন চাইল রে, আমার জন্য একটা জঙ্গলি বকরি শিকার করে আনবা, ওইটারে কাবাব বানাইবা। আমার মন চাইছে জঙ্গলি বকরি কাবাব বানাইয়া খাইবার জন্য। ঈসা আলাইহিস সালাম বড় ছেলেরে বললেন, বড় ছেলে চইলা গেল বাবা পাহাড়ের ভিতরে, বকরি জঙ্গলি বকরি তালাশ করতে আরম্ভ করলো। ঈসা আলাইহিস সালামের স্ত্রী ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ডাক দিয়া বলে, ছোট ছেলে ইয়াকুব রে, দুয়া তো তোর বড় ভাই জঙ্গলি বকরি শিকার করে কাবাব বানায়া তোর আব্বা হইল নবী রে, ঈসা আলাইহিস সালাম রে খাওয়াইলে দুয়া লইয়া যাইব। তুই একটা কাম করবি রে ইয়াকুব, তুই তো আমার ছোট ছেলে, ঘরের ভিতরে একটা বকরি আছে, যদি ওটা জঙ্গলের জঙ্গলি বকরি না, ঘরের ভিতর থেকে জবাই করে কাবাব বানাইয়া তোর আব্বারে খাওয়াইয়া দোয়া লইয়া যাইবি। কথা কথা কি? আর আমরা তো বাপ যদি অন্ধ হয় তাহলে লেফের তলে গিয়া ফার্ম দিয়া টিপ সুই লইয়া জাগা নিতাম গাছাই। মা কথা হয় না বেটা, সহে দেয় না। আব্বাকে টিপ সুই দিলাম, খেরের ভূত এ জাগার কথা কইতো না। খবরটা তো আমি কলেজও পড়তে লেগে একটা টিপ সুই লাগে, আমার চাকরির লেগে লাগে। হতা হয়। আর এইরকম বাটপার মনোজিরুনটা নাই। আচ্ছা কম দেখি। হ্যাঁ বেটা, মা কইছে তুই যদি একটা জঙ্গলি বকরি, তো আর ফাইতে না, তোর বড় ভাই গেছে শিকার করতো, তোর বাপের জানে চাইছে জঙ্গলি বকরি, সোহে তো দেখে না, কিন্তু তুই একটা কাম কর, দোয়া তো হে লই যাবো গা, তুই গড়ের বকরি জব করে কাবাব বানায় দোয়া লই যাবি। জব করছে, কাবাব বানাইছে ইয়াকুব আলাইহিস সালাম, মনে রেখেন কেডা কাবাব বানাই আব্বার কাছে লিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করছে বড় ভাইয়ের পোশাকটা পরে যায়, কারণ বড় ভাই তো যে পোশাকটা পরে কাম কাজ করে, বড় ভাইয়ের গ্রামের বন্ধ আছে। আব্বা যদি নাকের মধ্যে টান দিতে বুঝে লেব আমি না বড় ভাই। ঈসা আর আবার এইদিকে চুল একটু লম্বা ছিল, উনি কি করছে, যে বকরিটা চুলাইছে বকরির পশমটা গাড়ির মধ্যে ঝুলাই রাখছে। আব্বা যদি গাড়ির মধ্যে হাত দেয় তাহলে পশম যাতে হয়। জায়গা জমি নিবার লেগে না দোয়ার লেগা? জোরে কি এর লেগা? দোয়ার লেগে এটা করেন, কোন সমস্যা নাই, হিটার লেগে না।
জাগা জোগা নেওয়া যেত না, আর নিলেও বাটপারি করে এটা থাকতো না। কাণ্ডের বিরুদ্ধে আমার আল্লাহ এবং রাসূল কথা কর। আমার বাবারা বন্ধুরা, ইয়াকুব আলাইহিস সালাম বাবা বকরি জব করলেন, কাবাব বানাইলেন, আব্বার কাছে নিয়ে গেলেন, বড় ভাইয়ের পোশাকটা পরলেন, সাগরের যে চামড়াটা বাবা পশমওয়ালা কান্দের ভিতরে রাখলেন। ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কে রে? কয় আমি আপনার ছেলে। মিশা কথা কইতে পারে না, আমি ছোট ভাই ইয়াকুব। কয় আমি আপনার ছেলে গো। কয় কেমন কেমন জানি লাগে রে, কেমন কেমন জানি লাগে। উনি কিন্তু আল্লাহর নবুয়ত বাবা, আল্লাহর নবুয়তি পেয়ে ইসহাক আলাইহিস সালাম আল্লাহর নবী বুঝা গেছে, ছেলে দুয়ার জন্য একটু 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 মার কথা শুনে উল্টা পাল্টা করছে। উনি কাবাব খাইল বাবা, কাবাবটা বকরির কাবাবটা খাই আমার আল্লাহর দরবারে হাতটা ওঠে, কয় আল্লাহ গো, আমার ছেলে বকরির কাবাব বানাইয়া আমার যে মনটা তুষ্ট করলো, আমি যে খুশি হয়ে গেলাম আল্লাহ, আমি ওই ছেলেটার নবী বানায়, আর আমার ওই ছেলের বংশ থেকে 70,000 নবী দিয়া দিও। বন্ধুরা বলে মাইসা জঙ্গলা থেকে বকরি শিকার করে কাবাব বানাইলো, বানাইয়া আব্বার কাছে লয়ে গেল। ইসহাক আলাইহিস সালাম কয়, কেন? আমি তো একবার খাইছি, আমারে আগে একবার খাওয়াইলি, আবার লইয়া আইলি কেন? বড় ভাই বুঝা গেছে আমার ছোট ভাই চালাকি করে ঘরের ভিতর থেকে বকরি জবাই করে কাবাব বানায়া খাওয়াইছে, দোয়া লইয়া গেছে রে, যদি তোরে সামনে পাই তোরে জব করম, দোয়া লয়ে গেছত গা। ও মাম, আব্বা কি দোয়া করছে? কই ইয়াকুব রে নবী হইবার লেগে দোয়া করছে, ইয়াকুবের বংশ থেকে 70,000 নবী হইব দোয়া করছে। কই বাইরে তোরে যদি আমি দিনের বেলা দেখতে পাই তোরে কিন্তু খুন করম, জিদ আইসা গেছে। ইয়াকুব আলাইহিস সালাম বাবা দিনের বেলা বাইগা বাইগা তাকে বড় ভাইয়ের ডরে রাত্রে বেলা গরম আসে। একদিন দুই দিন করে করে একটা বছর যখন চলে গেল, ইসহাক আলাইহিস সালামের বিবি স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী রে, বড় ভাই আপনার যে বড় ছেলেটা সে তো ছোট, আপনার ছোট ছেলে ইয়াকুবকে দিনের বেলা মারার জন্য অলি গলি এই দিকে সেই দিকে কষতে আরম্ভ করে। ইয়াকুব আলাইহিস সালামকে তো মারবো, ইয়াকুব রে তো মারবো, তার বড় ভাই। আমরা মনে করছিলাম একদিন জিত থাকবো, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস থাকবো, আজকে 1 বছর চলে গেল। 1 বছর পর্যন্ত ইয়াকুব রাত্রে বেলা বাড়িতে আসে, দিনের বেলা ভেগে ভেগে থাকে। ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী রে, তোমার ছোট ছেলে ইয়াকুবকে রাত্রে বেলা তার নানা বাড়িতে পাঠাও। সুবহানাল্লাহ। ওই যে 3টা আয়াত তেলাওয়াত করছি, 3টা আয়াতের তাফসীর। তাই রাত্রে নানা বাড়িতে যাইতেছে, কোন কই যাইতেছে? রাত্রে যাইতেছে। এটারে কয় সুবহানাল্লাযী আসরা, আসরা থেকে ইসরা। আমার ওয়াজ বুঝতে কঠিন লাগবে, আমি খালি কইছিলাম ইসরা শব্দটা তাফসীর করব, বুঝলাম না? আচ্ছা, ওনার নাম হলো ইয়াকুব। উনি রাত্রে বেলা যাইতেছে, হঠাৎ করে দেখতেছি কিরে রাত্রে বেলাতে যাইতেছি, হাঁটতে হাঁটতে কত মাইল যাইতেছি, একলা একলা অন্ধকারের ভিতরে একটু গুম গুম ভাব লাগে, ফাউটাও একটু ছিঁড়ে ভিড়ে আনতেছে, একটু রেস্ট নেই। দেখতেছে একটা পাথর, ওই পাথরের মেঝে মাথা রাইখা ইয়াকুব আলাইহিস সালাম ঘুমাইছে। ঘুমাইতে তো আমার আল্লাহ দিতেছে না, কি এটার মেঝে কি দপ 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 কি আওয়াজ করে। ইয়াকুব আলাইহিস সালাম কয়, আল্লাহ বাড়ির থেকে ভাগ্য আইলাম, নানা বাড়িতে যাবো, এই রাস্তার ভিতরে বাড়ি নাই, গোল নাই, কিচ্ছু নাই, পাথরটা পাইছিলাম, এইভাবে মাথার থলে বালিশের মতো দিয়ে একটু ঘুমামো, এটার ভিতরে দিয়ে কি আওয়াজ করে বুঝলাম না। ছেলে বলা যাইব না আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো বুঝলাম না, পাথরের উপরে মাথা রাখলাম, পাথরের উপরে মাথা রাখলাম, পাথরের উপরে দবদব মানুষের মতো কে জানি নাসা নাসি করে রে আল্লাহ, বুঝলাম না। আমার আল্লাহ কয়, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাই মাজা, আমার ইয়াকুবের কানে কানে জানা দেয়, এটার রহস্য আমি এখন বলবো না, আমি এখন ইয়াকুবকে রহস্যটা বলবো না, তোরে তারে বইলা যা, ওই পাথরটারে যেন একটা চিহ্ন দিয়া নানার বাড়িতে যায়, আর নানার বাড়ি থেকে আসার সময় ওই পাথরটা মধ্যে রেখে আমি আল্লাহর জন্য একটা ঘর বানাই। কি বানায়? উনি চিহ্ন দিছে। দেখবেন জিরুন্ডা মাঝে কিছু পোলা বানাছে বা মুরব্বী আছে, সব সময় মাথা সরষের তেল দেয়, আর কিছু পোলা বানাছে জীবনও দেন না, কথা রাখে রে, তারে তেল দিলে একটা বেশ পুষ লাগে, জায়গাটা দিতাম না।
বেশিরভাগ ফলাফল এরকম করে থাকে, কিন্তু মুরব্বীরা তেল ছাড়া চলে না, কথা হয় না। সরিষার তেল দিলে উপকার আছে বাবা। এখন ওনার পকেটের মেঝে একটা সরিষার মানে সরিষার না একটা তেলের বোতল থাকতো, তাফসিরে যে রাইছে সরিষা গুলি বুলি গুলি গুলি একটা তেলের বোতল। উনি চিন্তা করছে পাথরটারে কেমনি চিহ্ন দিয়া যায়, চতুর্দিকে যদি ছোট ছোট পাথর দিয়া যায় কেউ না কেউ এখানে আইতো পারে আমার ঘরে, নানা বাড়িতে আমি কদিন থাকুন তো ঠিক নাই, পাথর গুলা সরাই দিতে পারে। উনি কি করছে পকেট থেকে তৈল বেরি করে পাথরের উপরে ঢেলে দিয়েছে। এখনো দেখবেন আপনি যদি কোনো পাথর পান আর এটার উপরে তৈল ঢেলে দেন, তৈলের দাগ পাথর থেকে যাইত না। রিয়াকুব আলাইহিস সালামের সুন্নাত ডাইলে একটু চেক করে দেখিলে আমার বাবারা বন্ধুরা ইয়াকুব আলাইহিস সালাম নানার বাড়িতে গেলেন, আসার সময় এখন আবার চলে আসলেন। আমি তো বাবা ইতিহাস বলবো না, চলে আসতেছে উনি। আসার সময় ওই পাথরের কাছে দাঁড়াইলেন, আবার আমার আল্লাহর দরবারে ডাক দিলেন, আল্লাহ গো ওগো আল্লাহ, যাইবার সময় ওই পাথরটাকে চিহ্ন দিয়ে গেছিলাম, পকেট থেকে তো ওই বাহির করে পাথরটার উপরে একটু দিয়ে রাখছি রে আল্লাহ। এখন নানা বাড়ি থেকে আমি চলে আসতেছি, লম্বা লম্বা জীবনী বাবা ঘটনা, আমি তো ওইটা বলার উদ্দেশ্য নয়। উনি আবার ওই পাথরের পাশে এসে আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ ওগো আল্লাহ, নানা বাড়িতে যাওয়ার সময় বলেছিল ওই পাথরটার একটা রহস্য আছে রে আল্লাহ, চিহ্ন রেখে গেলাম, ওই পাথরের পাশে দাঁড়াইলাম। ওগো আল্লাহ, তুমি যদি রহস্যটা বইলা দিতা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল রে, ও জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাইবি দুইটা সংবাদ দিয়ে দিবি আমার ইয়াকুবের কানে কানে। জিবরিল আমিন ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনে চলে আসলেন বাবা আমার আল্লাহর হুকুম পাইয়া। ডাক দিয়া বলে, ইয়াকুব গো, প্রথম নাম্বার সংবাদটা হলো আমার আল্লাহ আপনারে নবী বানাইছে। 2 নম্বরে আমার আল্লাহ ওই পাথরটা বেহেশত থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আর ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুঝলাম পাথর থেকে এই জান্নাত থেকে আমার আল্লাহ পাঠাইছে। ওই পাথরটা কি দপদপ আওয়াজ করে, ওইটার রহস্য তো আমার আল্লাহ বলে নাই। জিবরাইল আমার আল্লাহর দরবারে আবার গেল, আল্লাহ গো ওগো আল্লাহ, দপদপ আওয়াজের কথা শুনতে চাই। পাহাড়টা তো বললাম, পাথরটা তো বললাম বেহেশত থেকে পাঠাইলা, দপদপ আওয়াজ যে করছিল ইয়াকুব আলাইহিস সালাম মাথা রাখছিল, দপদপ আওয়াজের রহস্য জানতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি আমার নবী কামলে ওয়ালার আখিরি নবী রে, আমার বন্ধু মুস্তাফারে মদিনা মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস আনবো। বাইতুল মুকাদ্দাস আইনা ওই পাথর থেকে আমি আসমানের দিকে উঠাইব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়াকুব আলাইহিস সালাম গো, আমার আল্লাহ বলে দিয়েছে সকাল বেলা এবং আসরের নামাজের সময়, ফজরের আগে গো এবং আসরের নামাজের যে ওয়াক্তের যে টাইমটা আছে, ওই টাইমের সময় কিছু ফেরেশতা আসমান থেকে নাইমা আসে, ওই সিঁড়ির উপরে নামে, আবার ফজরের সময় ওই সিঁড়ি থেকে ওইটা যায়। যারা আসরে আসে ফজরে চইলা যায়, যারা বাবা আবার ফজরে আসে আসরে চইলা যায়। বাবা জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ওই যে দপদপ দপদপ আওয়াজ তুমি শুনতে পাইলা, আমার আল্লাহ তোমার কানে শোনাইতে আরম্ভ করলো। আল্লাহ ইচ্ছা ছিল তোমারে শোনাইব, এইগুলা হইল ফেরেশতাদের পায়ের আওয়াজ। কারণ হলো এই পাথরটা থেকে হলো আসমানের রাস্তা। সুবহানাল্লাহ। পাথরটার নাম হলো সাখরা। কিটা? সাখরা কি? এটা এখনো বাইতুল মুকাদ্দাস যে মসজিদ বাইতুল আকসার ভিতরে আছে, এটা সংরক্ষিত করে রেখে দিয়েছে। এই পাথরটার থেকে হইল আসমানের রুট। পৃথিবীর জমিনে রুট একটা ওই, এটা ওই আসমানে যাইতে হইলে এটা ওই, নামতে হইলে এটা ওই। ছিল্লে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কামলে ওয়ালাকে মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস সাখরা পাথর থেকে বোরা করে উড়াইছে। আমার বাবার বন্ধুরা, সময় বড় অল্প, সংক্ষিপ্তর দিকে যাইতে আরম্ভ করলাম। 1 নাম্বার রাস্তা পেয়ে গেলাম বাবা। 2 নম্বরে আসমানের কিন্তু 2টা দরজা। একটা দরজা দিয়ে মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য অসংখ্য বাবা
ফেরেশতারা নামতে আরম্ভ করে। মনোযোগ রাখবেন, আপনার বাড়িতেও কিন্তু 2-3টা দরজা আছে। আমার আল্লাহ বলে আসমানটা বানাইবার সময় একটা দরজা দিয়া ফেরেশতা আম্বিয়া কেরাম ওঠা নামা করতে আরম্ভ করব। আরেকটা দরজা আমি স্পেশাল বানাইছি, এইটা হলো আমার বন্ধু মুস্তাফার জন্য। সুবহানাল্লাহ। বন্ধুরে, একটা উপমা দিয়ে বুঝাইতে আরম্ভ করলাম। আপনি যদি কালার অফিসের ভিতরে টিউনি হন, অফিসার হন, বাবা সিকিউরিটি গার্ড আছে রাস্তার ভিতরে, বা আপনি একটা কোম্পানি দিলেন, ওই কোম্পানির ভিতরে পাহারাদার রাখলেন, প্রত্যেক দিন গাড়ি নিয়ে যাচ্ছেন আইতেছেন, যাইতেছেন আইতেছেন, প্রতিদিন সিকিউরিটি আপনারে দেখলে সাথে সাথে দরজাটা খুলে দেয়। তো বোঝার জন্য না, সাথে সাথে দরজা খুলে দেয়। আপনি মালিক, আপনারে চিনে, সকালে আসেন বিকালে আসেন, আপনি কোম্পানির মালিক, এই জন্য সিকিউরিটি গার্ড আপনার জন্য দরজা খুলে দেয়। আমার প্রশ্ন হলো, আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে জিবরিল আমিন 24,000 বার বাবা দরজা দিয়া আইসে গেছে, একবারও বলে নাই আসমানের দরজায় গিয়া ফেরেশতারে দরজা খুল রে, একবার বলে নাই, এমন কোন হাদিস নাই বাবা। আমার নবী কামলিওয়ালারা নিয়ে যখন আসমানের দরজায় গেছে, জিবরিল আমিন, এটা বুখারীর হাদিস বাবা, জিবরিল আমিন ডাক দিয়া বলে ফেরেশতা, এইভাবে টুক করতে আরম্ভ করলো, দরজা খোলো, নক করতে আরম্ভ করলাম। ভিতর থেকে ফেরেশতা সিকিউরিটি 2 জন, কন্যা কয়জন? এটা বুখারীর হাদিস বাবা। ব্যাখ্যাগ্রন্থ 4 জন লিখতেন, বদরু আইনি উনিও লিখছেন 4 জন বাবা, 4 জন ব্যাখ্যাকার। মানে বুখারী শরীফের যে ব্যাখ্যা করেছেন হাদিসটা, উনি চিন্তা করলেন, ওনারা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম চিন্তা করলেন, জিবরিল তো 24,000 বার আইলা গেল, একবারও আসমানের ভিতরে নক করলো না, বলল না ও ফেরেশতা, ও দরজার রক্ষী, দরজাটা একটু খুইলা দাও, আমি জিবরাইল আইছি। জিবরিল আমিন 7 আসমান দিয়া যায়, একবার অনুমতি লাগে না বাবা। ওই দরজা সেই দরজা নয়। আমার নবী কামলিওয়ালা বলে এটা নতুন দরজা, এই জন্য জিবরিল আমিন নক করলো। ভিতর থেকে ফেরেশতা বলে, মানান্তা, তুমি কারা? জিবরিল আমিন ডাক দিয়া বলে, আনা জিবরাইল। কয় সাথে কেডা গো? কয় আখিরি নবী আল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে দেরি হয়েছে, সাথে সাথে দরজা রক্ষী বাবা দরজা খুলতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে আমার নবী ছাড়া কেউ ঢুকে নাই। আমি যেটা বলছি এটা বুখারী শরীফ এবং বুখারী শরীফের হাদিস থেকে ব্যাখ্যা করেছেন 4 জন ব্যাখ্যাকারক। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। এটা কি আপনি মনে করছেন খালি ফল্লে আসমান পর 7টা আসমান নবীর জন্য আলাদা দরজা? কোন দরজা? আলাদা। দেখেন সচিবালয়ে প্রধানমন্ত্রী ঢুকে দিক দেয়া, এমপি ঢুকতে আরেক দিক দেয়া, কথা লাগবে। এটা হলো বুখারী শরীফের হাদিস বলছি, সিয়াসিত্তার প্রথম কিতাবটা। এটার ব্যাখ্যা করেছেন কেন জিবরিল আমিন টুক হাদিসে, এটার ব্যাখ্যা তারা রিসার্চ করে বাইর করছেন আরো 3টা হাদিস। কটা হাদিস বাইর করছেন? 3টা। আমার নবীর জন্য আমার আল্লাহ আসমানের দরজা আলাদা করে বানিয়েছে। এখন শেষমেশ কথা আমি বুঝাইতাম হইল আসরা। আসরা মানে সাইয়্যদ, ইয়ানি উরুজ, ইয়ানি মিরাজ। কি এটা? জিনিসটা কি? ইয়াকুব আলাইহিস সালাম যখন বাড়ি থেকে ফিরে আসে, ওনাকে 3টা সংবাদ দেওয়া হয়েছে। জিবরিল আমিন কয় আল্লাহ আমাদের নবী বানাইছে। 2 নম্বরে কইছে এই পাথরটার মধ্যে রেখা আপনি আল্লাহর ঘর বানাইবেন, এই পাথরটা হলো জান্নাতে। 3 নম্বরে কইছে এই পাথর থেকে আসমানের রাস্তা। সুবহানাল্লাহ। 4 নম্বরে কইছে আপনার নাম হলো ইয়াকুব, আপনি যে রাত্রে বেলা ভ্রমণ করেছেন বাইরের ডরে নানা বাড়িতে, এই জন্য আমার আল্লাহ আপনার নাম রাখছে ইসরাঈল। আমার আল্লাহ কিন্তু বনি ইসরাঈল নামে কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছে। ইসরাঈল, ইসরা থেকে, আসরা থেকে, সুবহানাল্লাযী আসরা, নবীজির মেরাজের আয়াত। আসরা থেকে ইসরা, ইসরা থেকে হইল ইসরাঈল। আল্লাহ কয় আপনার নাম ইসরাঈল। আর বনি ইসরাঈল কেডা? বনি হইল ফুলাইন, আর ইসরাঈল হইল ইয়াকুব আলাইহিস সালাম। মানে ইয়াকুব আলাইহিস সালামের ফুলাইন
বনি ইসরাইল আরবি, এটা হলো বনি ইসরাইল নামে আমার আল্লাহ একটা সূরা দিয়ে বুঝাই দিয়েছে। আসরা ইয়ানি সাইর ইয়ানি উরুজ ইয়ানি মি'রাজ। এখন আল্লাহর দরবারে নবী কামলিওয়ালা গিয়া কয়, আল্লাহ কয় নবী গো কি লই আইছেন? এই কথাটা আমি কইলাম না, কারণ অনেক আলেম ওলামা চোখ বন্ধ করে, আমিও চোখ বন্ধ রাখছি, চোখ বন্ধ করে কয় আল্লাহর নবীজি দেখছেন। কথা কয় না, দেখেন আল্লাহ কি কয়। আমি হাদিস কইতাম না, ডকুমেন্টস দলিল এভিডেন্স দিতাম না, আল্লাহ কথাটা কি কয় দেখেন। বন্ধু কি লই আইছেন? আমার নবী কয় আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা। কা আমি মনে কোন জায়গায় বলে গেছিলাম, কা হলো ছোট কাফটা একটা জমি, আরবি গ্রামারের জমি। কাফ না, ছোট কাফ। কাফটা ওই জায়গায় ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত এবং আল্লাহর সামনাসামনি বসা। আর সুবহানাল্লাহ জুড়ে বুঝবো তো, ছোট ছোট কাপটা দিয়ে বুঝাই দিলাম, ডকুমেন্টস দরকার নাই। যদি জেরুন্ডার আলেম ওলামা শুনে কব না লোকটা সলিড কথা কইছে, ঠিক কথা কইছে, কারণ উনি লেখাপড়া করছে। কা কা হলো আরবি গ্রামারের জমির, কাফটা এই জায়গায় ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত। আল্লাহ কয় আসসালামু আলাইকা। কা মানে আপনি আমার সামনে বসা। সুবহানাল্লাহ করেন না, নবীজি আল্লাহরে দেখছি দিল পরে, আল্লাহ কয় আপনি আমার সামনে বসা। এখন পঞ্চান্ন নবীজি আল্লাহরে দেখছি কথা কয় না, এর সে ভাঙ্গের আমি বুঝাইতে পারতাম না। যাদের ইমানে দোষ আছে বাবা, কিছু বাইরে ইমানে দোষ হলা লামা যাবি একটা আছে। কি বাজাবি? এমনে কেমনে আমরা মা বোনদের মতো বাঁধে, আপনারা গ্রামে নাই আমি জানি, ওইদিকে আছে, ওইদিকে একটা গ্রাম আছে না দূর, নাম কি, নাম কইবার খাম নয়, ওইদিকে একটা আছে আমি শুনছি, এরা বলে হেমনে। ইয়া আল্লাহ, 86টা কেন পৃথিবীর জমিনের যত হাদিস আছে একটা হাদিসও দেখাইতে পারত না, বেড়ান্তি কেন বান্ধে মন গড়া হাদিস। আমি পড়ছি দেখছি, তুমি কইবা সব দিক খেলেছে, হ দেখছি কেন আদমদারি ডাক্তার পুরো গাইতে দিক খেলেছি। তোমরা যখন বেজাল আরম্ভ করছো তখন এটা নিয়ে গাড়তে 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 দিয়ে একটা হাদিসও নাই হেন বন্ধনের কথা বানা কে নবীজি এইদিকে, নবীজি কেমনে বান্ধব দেখাই, এই যে কই তুলছে সাইরা দেন, এই হলো নবীজির সুন্নাত। চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এই হলো নবীজির স্টাইল, আর এরা বাইর করছে নতুন স্টাইল। এটা একটা সৌরভক্ত আছে। আচ্ছা, এই আরেকটা এখানে মহিলাদেরকে, আমার মা বোনদেরকে বানবার লেগে দিচ্ছে কে? এটার কারণ আছে, এই হাদিসও আছে, ব্যাখ্যাও আছে। কি কারণে আমার মা বোনের এখানে বানবো, এটার একটা ব্যাখ্যাও কি আছে, এটা আমি কইলাম না। এই জন্য মা বোনেরা এখানে বান্ধে, আমরা বেড়াতে বান্ধব, আমরা বেড়াতে তো বান্ধব আমার নবীজি যেমন বানছেন, কথা হয় না। এটা হলো মাযহাবির দল, এগুলোর থেকে সাবধান থাকবেন। এরা কোনো স্টেশন নাই, এরা স্টেশন ছাড়া আছে না। এখান থেকে সিএনজি গেলে বামুইগঞ্জ, বামুই থেকে বুল্লা, বুল্লার থেকে হবিগঞ্জ, এরা স্টেশন নাই, এরা একবারে চলছে গাড়ি, কোন সমস্যা নেই। সব শিরিক, সব শিরিক, সব শিরিক। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা যে আল্লাহ কোন মাটি দিয়ে বানাইছে, কোন উৎফা দিয়ে বানাইছে, আমার আল্লাহই জানে। এখন আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা। কাটা জমি, কাটা ওই উনাকি ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত, আল্লাহর সামনাসামনি বসা। মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি। এই নিয়ে আসো, আমি ওয়াদা দিছি 10টা কি 10টাই নিয়ে আসো। আমি আমার 2 ঘন্টার আলোচনা 40 মিনিটের ভিতরে বোঝাই দিছি। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার নবী কমলেওয়ালা, নবীর প্রেমে জগত জ্বালা, তাই তো জপি গুনাহগারের দল, সাল্লে আলা আল্লাহ
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারা ঠেলাঠেলি করবেন না, লামাজে বেরিয়েছেন না। মনে করেন কোনো ভাই মিলাদ পড়ে, কোনো ভাই পড়ে না, তারা একটা ফতোয়া দিয়ে দেন, বারবারই ফতোয়া দিয়ে আমি আমার নবীর মহব্বতে দাঁড়াই, নবীজির দাঁড়ায় সালাম দিই। আরেক ভাই পড়ে না, আপনার ফাঁসের গড়ে রই সেট দেখায় না। ইসলাম সেতের না, না ইসলাম সেতের ইসলাম না। সেতের ইসলাম হইলে আমার নবী পাককে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, কারণ ওই নবীর উম্মত আমরা। নবী যেমনে চলছে এমনে চলবেন। কিন্তু কোনদিন যদি আমার আল্লাহর বিরুদ্ধে কোনো বেড়া আপনার সামনে হারিয়ে কোনো কথা কয়ে এলায়, আমার নবীর বিরুদ্ধে কথা কয়ে এলায়, ইসেম আবার চোখ তখন যেত না, কথা হয় না কেন? নবীর বিরুদ্ধে কেউ কিছু কয়ে লিছে, শানের বিরুদ্ধে, আজমতের বিরুদ্ধে আপনার সামনে দাঁড়াইয়া এই সময় সরল যেত না, এই সময় তোর দম লাগবো ব্রেন খাড়াইয়া। আর যদি ব্রেন না খাড়ে হিডা খাড়াইয়া, কথা হয় না কেন? এটাই ইমান। তবে নফল মুস্তাহাব মুস্তাহাসান নিয়ে ঝগড়া করেন না। মুস্তাহাব মুস্তাহাসান মিলাদ কিয়া আমরা নবীজির মহব্বতে এশকে মহব্বতে করি, আরেকজনে করে না, ফতোয়া দিয়েন না, কথা হয় না, ফতোয়া দিয়েন না। আবার যারা করে না হেরারে হই ভাই আমরা যে করি আমরা আবার ফতোয়া দিয়েন না, এটা না যায়, এটা যায়, কথা হয় না। তাইলে এই জীবনটাতে আর কোন বিশৃঙ্খলা, ঝগড়াঝাটি, কুসাকুসি কিছু থাকতো না, থাকবো নি। আপনি আমার পাশের ঘরে একজন আরেকজনের পাশাপাশি ঝগড়া বিবাদের দরকার নাই। কোরআনে পাকে যা আছে, হাদিসে যা আছে, ইজমা কিয়াসে যা আছে, আমরা তা মানবো। নিজেরা মন গড়া একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করব না, ইসলামকে কলঙ্কিত করব না। রাজি আছেন নি? আলহামদুলিল্লাহ। ঝগড়া নাই, ফাসাদ নাই, বুঝের মধ্যে সবকিছু। ইসলামটা কি বুঝে। আর যারা গরম এটা তো আগেই কয়ে লিছি, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে, বাবা শাহজালালের বিরুদ্ধে একবার যদি খারিয়া কথা কয়েলায়, হেরে আবার যদি ছেড়ে দেন তাহলে হইতো না, হেরে জবাব দিয়ে সাইড চলব। মনে করেন তুলামিয়া রহমতুল্লাহ আলাইহি, তুফালিয়া রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যে রুন্ডা বেড়া কোন বেড়া একটা মুরসাদি একটা কথা কয়ে লিছি, এটা আবার সারণ যেত না বলে, এটা ছাড়লে সমস্যা আছে। একমাত্র ওনার কারণে এই গ্রামটার উপরে একটা রহমতের টাওয়ার আছে। আপনি মানলে মানেন, না মানলে নাই। আমার আল্লাহ কইছে কোরআনে, আমার আল্লাহই বলছে ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আরে বাবা, উনি খামাইছে এই জন্য আমার আল্লাহ দিছে। আমি যখন এদিকে আসি, উনার মাদ্রাসাটা আমার চোখের মেঝে পড়ে, মাদ্রাসাটা চোখের মেঝে পড়লে আমার মনে এই জায়গা, কি সাধক ছিলেন, কি ওলি ছিলেন, কি দরবেশ ছিলেন। উনি তিলে তিলে ভিক্ষা করে করে মাদ্রাসাটা করছে। কোন বেড়াটা আছে ভিক্ষা করে সেটা সংসার ছেড়ে সব ছেড়ে একটা মাদ্রাসা আমার নবীর জন্য করবো? বর্তমানে কথা হয় না। আল্লাহর ওলির শানে, নবীর শানে, আমার আল্লাহর শানে কথা কইলে সারণ যেত না। আর নফল নিয়া, মুস্তাহাব নিয়া, মুস্তাহাসান নিয়া কথাবার্তা কইয়া লাভ নাই। এটা হলো বুঝের মেজ কেন না কি? এটার মাঝে যুক্তি দিবেন আমার নবীর প্রেমে দাঁড়াই দিয়ে আমি যে ইয়া নবী সালাম আলাইকে কই, এটা করলে তো গুনাহ না রে ভাই। তোরা কেড়ে বেদাত কস, তোরা কেড়ে ইয়া কস, এটা তো কোনো গুনার কোনো খাম নাই, এরকম কোনো হাদিস নাই। জগৎ পুরি কয়ে গেছে এটা যে গুনাহ হইব, এরকম কোনো হাদিসই নাই। নবী যেটা দাঁড়ায় সালাম জানালে সওয়াব হইব, না কি? তো হইব, সওয়াব হইব। তে ভাই দরকার নাই ঠেলা ঠেলি, তুমি করলে করো, না করলে না ভাই, আমি করি, আমারে তহমত দিও না, কথা বলে না। এটা হলো বুঝের। এরপরও দেখছি আমি কমি অঙ্গনে নহলে কালেম ওলামা মিলাদ কিয়ামের উপরে অনেক কিছুই বলছে। কেউ যদি এশকে মহব্বতে নবী যদি দাঁড়ায় সালাম দেয়, তারা নিষেধ করো না। যারা বুঝে তারা বুঝেই, কিন্তু যারা বুঝের কিছু অনুসারী আছে উল্টা পাল্টা। সমাজ শান্তি, নিজের মতো কাজকর্ম করবেন। 4টা কাজ দিয়ে দেয়। আমার শেষমেশ কথা, আমি একটা জিনিস বুঝাইতে চাইছিলাম, আসরা বুঝাইতে চাইছিলাম।
ইয়াকুব আলাইহিস সালামের নাম দিয়া, নাম হলো ইয়াকুব, কিন্তু আমার আল্লাহ কয় তোমার নাম ইসরাইল। ইসরাইল মানে ইসরা, তুমি রাত্রে গেছিলা। নবীজি দিনও গেছে না রাত্রে গেছে? কথা হয় না। আল্লাহ কই ইয়াকুব আলাইহিস সালাম রে তুমি ইসরা, রাত্রে ভ্রমণ করছিলা বাড়ির থেকে নানা বাড়ি। আর আমার নবীরও সুবহানাল্লাযী আসরা, আসরা শব্দটাই ইসরা থেকে আইছে। ইসরা মানে রাতের ভ্রমণ। আর আল্লাহর সাথে সামনাসামনি আমার আল্লাহ কইছে আসসালামু আলাইকা, বন্ধু আমনে করে আমার ফেস টু ফেস সামনাসামনি বসা। এখন কেউ যদি বলে যে নবীজি আমার আল্লাহরে দেখে নাই, তাহলে আল্লাহর উপর তহমত হয়ে যাবো। আমার আল্লাহ কয় সুবহানাকা, মানে এইভাবে যখন আল্লাহ আল্লাহ নবীজিও আমার আল্লাহরে কয় সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহও নামাজে দাঁড়ায় কয়, নবীজিও নামাজে দাঁড়ায় কয়, দুঃখিত নবীজিও নামাজে দাঁড়ায় কয় আল্লাহ আপনি আমার সামনাসামনি খাড়া। সুবহানাল্লাহ। নবীজি কয় আপনি আমার সামনাসামনি খাড়া। চিল্লায়ে বলবো দেখুন